হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সাকামোটো ডেইজের এপিসোড 8। এপিসোডের শুরুতেই আমরা হিসুকিকে দেখতে পাই, যে কিছু কয়েন নিয়ে এসেছিল, যেগুলো সে ভেন্ডিং মেশিনের নিচে পেয়েছিল। কিন্তু তখনই সে স্টোরে হানাকে দেখতে পায়, যে অনেক বেশি কাজ ছিল, কারণ তার বাবা এবং বাকি সবাই সেখান থেকে চলে গিয়েছিল। যেটা দেখে হিসুকে তাকে চকলেট অফার করে, কিন্তু তাতেও হানার কোনো পরিবর্তন হয় না এবং সে তার কান্না চালিয়ে যায়, যার কারণে হিসুকে তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার বাবা এবং বাকি সবাইকে খুঁজে এনে দেবে। এটা শুনে হানা খুবই খুশি হয় এবং হিসুকেও বের হয়ে যায় তার প্যারেন্টসকে খুঁজে বের করতে। অন্যদিকে আমরা রিসার্চ সেন্টারের বেসমেন্ট দেখতে পাই, যেখানে আসাকুরা নামের একজন লোক বলছে যে সেই হলো এই ল্যাবের প্রধান, এবং এই কথা শোনার পরেই লু তার গলা চেপে ধরে, কারণ তার জন্যই সে এখানে আটকা পড়ে আছে। তখন সেই লোকটা স্ট্রাগল করতে করতে বলে যে সেও এখানে আটকা পড়ে আছে, এবং তাকে ছেড়ে দেওয়ার পর লু তার থেকে প্রতিটি বিস্তারিত জানতে চায়। এদিকে আমরা আবার সেই ডাক্তারকে দেখতে পাই, যার উপর সাকামোটোর আক্রমণের কোনো প্রভাব পড়েনি, এমনকি সেই লোক সাকামোটোকে চিনতেও পেরেছিল এবং তার অনেক প্রশংসা করার পর সে বলে যে কিভাবে সাকামোটোকে সে ইনজেকশন দিয়েছে, আর এরপরে সে সাকামোটোকে বলে যে এখন তার সাথে কি হবে। কিন্তু সাকামোটোর এতে কোনো প্রভাব পড়ে না এবং সরাসরি তার উপর আক্রমণ করে, কিন্তু তার সেই পাঞ্চটা শিনের লাগে এবং সাকামোটো হতবাক হয়ে যায়, কারণ সে শিনকে মারতে চায়নি, বরঞ্চ সে ডাক্তারটিকে মারার চেষ্টা করেছিল, কিন্তু তবুও তার ঘুষি শিনের লাগে। তখন ডাক্তার বলে যে এটি খুবই মজার, কারণ সে তার মস্তিষ্কে হস্তক্ষেপ করেছে, যার কারণে সে তার শত্রুদের বদলে শুধুমাত্র বন্ধুদেরই মারবে। এবং তখনই সাকামোটো তাকে একটা শক্তিশালী পাঁচ মারে এবং বলে যে এর মানে তাকে তার বন্ধুদেরকে মারতে হবে, তাই তো, তাহলেই সে তার আসল শত্রুদেরকে মারতে পারবে। এটা শুনে তো ডাক্তারও হতবাক হয়ে যায় যে সাকামোটো এত তাড়াতাড়ি বিষয়টা কি করে নিজের হাতে নিয়ে আসতে পারে। অন্যদিকে শিনের অবস্থা এই সময় খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে সাকামোটো তাকে মারতে যাচ্ছে। এদিকে আসাকুরা বলছিল যে কিভাবে রিসার্চের সময় সে অনেক আপত্তি করেছিল, যার কারণে তাকে এখানে আটকে রাখা হয়েছে। কিন্তু এখনও তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং লু বিশেষভাবে তানাকার পিছনে পড়ে যায়, কারণ সে এখানে আটকা পড়েছে, যার বদলে শিনকে ধরতে হতো। এবং শিনের নাম শুনেই আসাকুরা খুবই হতবাক হয় এবং সে শিন সম্পর্কে জিজ্ঞাসা করে। লু বলে যে হ্যাঁ, সে তাকে চেনে, এবং লুর প্রশ্নের উত্তরে আসাকুরা বলে যে সেও নাকি শিনকে চেনে এবং শিনের ক্ষমতার পিছনে তার হাত আছে। এটা শুনে তো লু খুবই হতবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে শিন তার ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করেছে, কিন্তু বাস্তবতা পুরোপুরি আলাদা, কারণ তারা এই ল্যাবে সুপার ন্যাচারাল শক্তির ওপর গবেষণা করে। এবং আগে শিন একটা সাধারণ শিশু ছিল, কিন্তু গবেষণায় জড়িত হওয়ার পর সে এই ক্ষমতা পেয়েছে। এবং তখনই আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে আসাকুরাকে একটা চাকরি দেওয়া হয় যে তাকে শিনের দেখাশোনা করতে হবে, এবং এই সময় তাদের মধ্যে অনেক ঝগড়া হতো এবং ধীরে ধীরে শিন আসাকুরার গবেষণায় জড়িত হতে শুরু করে। এমনকি একসাথে সময় কাটানোর ফলে তারা খুবই কাছাকাছি চলে আসে। এমনকি যখন আসাকুরার সহকর্মীরা তার পিছনে তার বিরুদ্ধে কথা বলছিল, তখনও শিন তার পক্ষে দাঁড়ায়। একদিন হঠাৎ করেই আসাকুরার রাতের গবেষণা সফল হয় এবং সে খুবই হতবাক হয়। সে বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু তখনই পেছন থেকে শিন চলে আসে, যে ঘুমাচ্ছিল আর তার প্রচুর তৃষ্ণা পেয়েছিল। তাই সে তখন আসাকুরার রিসার্চ মেটেরিয়াল পান করে ফেলেছিল, যেটা তার ভালো লাগে না, এবং সে সঙ্গে সঙ্গে বমি করে দেয়। আসাকুরা এটা দেখে খুবই শক হয় এবং সে তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো, তোমার কি কিছু অদ্ভুত লাগছে? শিন বলে যে সে পুরোপুরি ঠিক আছে। আর এরপরে দেখানো হয় যে তারা একসাথে স্নান করছিল। যখন আসাকুরা ভাবছিল যে এতে তেমন কোনো পরিবর্তন আসেনি, কিন্তু আমি বুঝতে পারছি না যে এখন আমার কি করা উচিত, তখনই শিন বলে যে আমি মোটেও ঠিক নেই, তুমি কি জানো যে সেই জিনিসের স্বাদ কতটা খারাপ ছিল? এটা শুনে আসাকুরা হতবাক হয়ে যায় এবং সে ভাবে, ও আমার মনের কথা জানতে পারলো কিভাবে? আমি কি এগুলো খুবই জোরে বলে ফেললাম? আর এরপরেই দেখা যায় যেখানে ধীরে ধীরে শিন ল্যাবের সবাইকে একে একে প্রকাশ করতে শুরু করে, এবং এর কারণে লোকেরা তার থেকে দূরে সরে যেতে শুরু করে, এবং তাদের মনের কথা পড়ার পর শিনের আরও খারাপ লাগতে শুরু করে, কারণ কেউই তার সম্পর্কে ভালো ভাবছিল না।
এরপর দেখানো হয় যে আসাকুরা হঠাৎ করে গবেষণা শুরু করে যে কিভাবে সে এর নিরাময় বের করতে পারবে, যাতে শিন আবার সাধারণ হয়ে যেতে পারে। কিন্তু শিন এই জিনিস মোটেও মেনে নেয়নি, কারণ সে এখন যেমন আছে তেমনই থাকতে পছন্দ করে। কিন্তু আসাকুরা মানতে রাজি ছিল না এবং তার বোকা গবেষণায় ফিরে যায়, যেটা শুনে শিনের মোটেও ভালো লাগে না এবং সে তার ওপর খুবই রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। আর এখন বর্তমান সময়ে আসাকুরা বলছে যে কিভাবে সেই সময়ের পর সে শিনের সাথে আর দেখা করেনি এবং তার সাথে আর কোনো কথা হয়নি, এবং তার গল্প শোনার পর বাকি দুজনও খুবই আবেগপ্রবণ হয়ে যায়। তখন লু বলে যে সে নিশ্চিত যে শিন তার ওপর মোটেও রাগ করেনি, কারণ বর্তমান সময়ে শিনের ক্ষমতা খুবই উপযোগী, কারণ তাদের বস বেশি কিছু বলে না, যার কারণে শিন তাদের সাথে খুবই ভালোভাবে কথা বলতে পারে। এছাড়াও আমাদের পরিবারের নিয়ম 11তে লেখা আছে যে যদি কারোর সাথে তোমার ঝগড়া বা লড়াই হয় তাহলে দিনের শেষে তোমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে এবং তার সাথে পরামর্শ করতে হবে, আর যদি তোমার ক্ষমা চাইতে অনেক দেরি হয়ে যায় তাহলে তোমাকে মানানোর জন্য ক্যান্ডি দিতে হবে। যাই হোক, এই সমস্ত কথা বলার পরেই আসাকুরা একটা তলোয়ার ব্যবহার করতে শুরু করে জেলটা ভাঙার জন্য। লু এটা দেখে জিজ্ঞাসা করে যে তুমি এটা আগে থেকে কেন ব্যবহার করোনি। আসাকুরা বলে যে সে তাদের গবেষণায় সাহায্য করতে চায়নি, আর এখন জেল খুলতে দেখে তখনই সেখানে একটা গার্ড চলে আসে এবং লু তাকে একটা লাথি মারে, আর এক লাথিতে সে নক আউট হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে শিনের দিকে সাকামোটো একটা ঘুষি মারে, কারণ ডাক্তার তার হাতে সুইচটা অন অফ করে যাচ্ছিল, যার কারণে সাকামোটো সিদ্ধান্ত নিতে পারছিল না যে সে কাকে মারবে। এবং তখনই ডাক্তার হঠাৎ করে নিজের উপর একটা ইনজেকশন নেয়, যার কারণে তার একটি হাত সম্পূর্ণ ফুলে যায় এবং সে তাদের উপরে আক্রমণ করে, কিন্তু শিন তাকে ব্লক করে দেয়। সাকামোটো পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, কারণ ডাক্তার তাকে থামিয়ে দেয় এবং তাকেও একটা ঘুষি মারে। এবং এরপরে ডাক্তার শিনের ওপর ক্রমাগত ইনজেকশন মারতে শুরু করে এবং বলে যে আমি জানি না আমাদের নেতার তোমার মতো অযোগ্য ব্যক্তির উপরে কি আগ্রহ আছে, কিন্তু তখনই সাকামোটো শিনকে তুলে ধরে আর বলে যদি তুমি কাপড় নোংরা করো তাহলে আমাদেরকে ধোয়ার জন্য আবার কষ্ট করতে হবে। এবং তারপর সে ডাক্তারকে বলে এখন আমি তোমাকে দেখাবো যে শিনের ক্ষমতা মোটেও অযোগ্য নয়। এটা শুনে ডাক্তার নিজের উপর আরও ইনজেকশন নেয় এবং সে একটি দৈত্যে পরিণত হয়। এবং এই সময় সাকামোটো মনে মনে শিনকে তার পরিকল্পনা বলে দেয়। এটা শুনে শিনও খুবই হতবাক হয় এবং চুপচাপ এগিয়ে গিয়ে সেই দৈত্যের সামনে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে ডাক্তারও অবাক হয়ে যায় এবং সে আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু এই মুহূর্তে সাকামোটো একের পর এক ঘুষি ছুটতে শুরু করে, যেগুলো শিন ডজ করে এবং সব ঘুষি সেই ডাক্তারের লাগে। ক্রমাগত মার খেয়ে ডাক্তারের অবস্থাও খুবই খারাপ হয়ে যায় এবং সে নক আউট হয়ে পড়ে। এরপর বাকি বিজ্ঞানীরা শিন এবং সাকামোটোর শরীর থেকে চিপস বের করে দেয়। এরপর সব বিজ্ঞানী শিনকে ধন্যবাদ জানায় এবং তার সাথে খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। শিন তাদের চিন্তা না করতে বলে, কারণ সে এখন যেখানে আছে তার ক্ষমতা নিয়ে সে খুবই খুশি। আর একই সঙ্গে তো সে এখন এটা নিয়েও খুশি যে সে লেজেন্ডারি অ্যাসাসিনের ঘুষি ডজ করতে পেরেছে। আর এখন যেহেতু সাকামোটো বেশ মোটা হয়ে গেছে তাই তার ঘুষি আরও বিপজ্জনক হয়েছে। হঠাৎই সাকামোটো শিনকে কল্পনা করে মারতে শুরু করে এবং তাকে ওয়ার্ন করে তার ওজন নিয়ে আর না কথা বলার জন্য। এরপরই দেখানো হয় যে তারা সেখান থেকে চলে যায়, কারণ তারা জেনে গিয়েছিল যে লুক কোথায় আছে। তখন শিন জিজ্ঞাসা করে অর্ডার গ্রুপের বাকি সদস্যরাও কি আপনার মতোই শক্তিশালী? সাকামোটো বলে যে তারা সবাই শক্তিশালী, তবে আলাদা আলাদাভাবে। তোমার মতো 10 জনও যদি তাদের কোনো একজনের সামনে পড়ো তাহলেও 6 সেকেন্ডের মধ্যেই মারা যাবে। তাই সাকামোটো এখন থেকে পরামর্শ দেয় যে তুমি যদি কখনো কারোর সামনে পড়ে যাও তাহলে শুধু মরার ভান করবে। আর এই সময় একটা ট্র্যাপ সক্রিয় হয় এবং সাকামোটো শিনকে লাথি মেরে সরিয়ে দেয় আর সাকামোটো নিজে নিচে পড়ে যায়। আর এরপরেই আমরা অ্যাসাসিন গ্রুপের নেতা কাশিমাকে দেখি যে তার 2 বডিগার্ড নিয়ে নিচে নেমে এসেছে। তাদের সামনে অর্ডার গ্রুপের 2 সদস্য বসেছিল যারা ইতিমধ্যেই তার অনেক লোককে মেরে ফেলেছে, কিন্তু কাশিমা খুবই আত্মবিশ্বাসী ছিল কারণ তার বডিগার্ডরা অত্যন্ত শক্তিশালী। সে তাদের প্রশংসা করতে করতে ক্লান্ত হচ্ছিল না। কিন্তু অন্যদিকে শিশিবে বলে তোমার সাথে আমার কোনো কাজ নেই, তুমি কি আমাকে স্লেয়ারের কাছে নিয়ে যেতে পারবে? আর যেহেতু আমি তোমার সাথে ইতিমধ্যে দেখা করেই ফেলেছি তাই আমার তো তোমাকে মেরে ফেলা উচিত, কারণ তুমি যে এর নিয়ম ভঙ্গ করে অবৈধ অপহরণ এবং অস্ত্র তৈরি করছো।
হঠাৎই কাশিমার বডিগার্ড তাকে ঘিরে ধরে এবং আক্রমণ করে, কিন্তু ওসারাগি তাদের দুজনেরই মাথা কেটে ফেলে। নিজের বডিগার্ডদের মরতে দেখে কাশিমা খুবই আবেগপ্রবণ হয়ে যায় এবং বলে যে তার বডিগার্ডরা একদমই নির্দোষ ছিল, তাদের মৃত্যু বৃথাই হয়েছে। শিশিবা বলে, তুমি পাগলামি বন্ধ করো, এবং সে তার হাত আলাদা করে দেয় যেখান থেকে অনেক ছুরি বের হয়, কিন্তু শিশিবা তাকে গুরুত্ব দিচ্ছিল না। হঠাৎ কাশিমা তাকে আক্রমণ করে এবং তাকে আঘাত করে। কাশিমা বলে যে সে তাদের শুধুমাত্র এই কারণেই মেরেছে যে তাদের উদ্দেশ্য আরও মহৎ এবং তাদের ত্যাগ আরও বড় ভূমিকা পালন করবে। এমন সময় শিশিবা তার মাথা ঘুরিয়ে দেয় এবং বলে, দেখো, আমি জানতাম তুমি স্লেয়ারের জন্য কাজ করছো, আর এখন শিশিবার মনে হয় যে তার কাজ শেষ হয়ে গেছে, তাই সে চলে যেতে থাকে। কিন্তু তখনই কাশিমা আবার উঠে দাঁড়ায়। এটা দেখে শিশিবা বলে, তোমার তো মরে যাওয়া উচিত ছিল। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সাকামোটো তার ওপরে পড়ে যায়। সাকামোটোকে দেখে তো শিশিবা অভিবাদন জানায় এবং ওসারাকে পরিচয় করিয়ে দেয়, যে কিনা অর্ডারের নতুন সদস্য। সাকামোটোকে দেখে ওসারা ভাবে যে সে যেন একটা বড় টেডি বিয়ারের মতো। অন্যদিকে কাশিমা আবারও উঠে যায় এবং সাকামোটোকে দেখে তো আরও রেগে যায়। সে বলে যে সাকামোটোই একমাত্র ব্যক্তি যে তার মাস্টারকে আঘাত করেছিল। এটা শুনে শিশিবা জিজ্ঞাসা করে, এর মানে তুমি কি স্লেয়ারকে চেনো? কিন্তু কাশিমা মুখ থেকে আরও অস্ত্র বের করে। অন্যদিকে শিনকে দেখানো হয় যে দ্রুতই সাকামোটোকে খুঁজতে যাচ্ছিল, কারণ তারা ডিনারের জন্য দেরি করতে পারে না। এমন সময় শিবা তার সামনে আসে, যাকে শিন নোটিশ করে। শিন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। শিবা বলে, দয়া করে না তাড়াতাড়ি মরে যাও, কারণ তোমাকে মারলে আমি বোনাস পাবো এবং অতিরিক্ত সময়ও দিতে হবে না। সে এই সময় অদৃশ্য হয়ে ছুরি দিয়ে শিনকে আক্রমণ করে, যেগুলোকে শিন সহজেই ডজ করে। কিন্তু শিবার ক্রমাগত আক্রমণে শিন কিছুই করতে পারছিল না। অন্যদিকে সাকামোটোকে দেখানো হয়, যাকে কাশিমা আক্রমণ করেছিল, কিন্তু সাকামোটো তার আক্রমণ ডজ করছিল। এমন সময় কাশিমা হঠাৎই সাকামোটোকে আক্রমণ করে, যার ফলে সাকামোটো দূরে গিয়ে পড়ে। অন্যদিকে অর্ডার গ্রুপের সদস্যদের দেখানো হয়, যারা সেখান থেকে চলে গিয়েছিল। ওসারা চিন্তা করছিল যে সাকামোটোকে এখানে একা রেখে যাওয়াটা ঠিক হবে কিনা। শিশিবা বলে, আমাদের এখন মূল টার্গেটে ফোকাস করা উচিত। ওসারা এসে জিজ্ঞাসা করে, আমার মনে হয় সেই টেডি বিয়ারটাকে শিগগিরই মেরে ফেলা হবে। শিশিবা বলে, আমি ভাবিনি যে সে এত শক্তিশালী হবে। সাকামোটো তার সেরা ফর্ম নেয়, কিন্তু যতদূর জানি আমি সাকামোটোর মরা তো কল্পনাও করতে পারি না। অন্যদিকে দেখানো হয় যে সাকামোটো আবার উঠে দাঁড়িয়েছে, আর অন্যদিকে শিবাও এই সময় শিনকে থামিয়ে দিয়েছিল। শিন নিজের রক্ত ব্যবহার করে শিবাকে ঢেকে ফেলে, যাতে সে অদৃশ্য হওয়ার পরও দেখা যায়। আর সেই মুহূর্তেই শিবার একের পর এক বুলেট লাগে, যেটা হিসুকে মেরেছিল। হিসুকে এই সময় শিনকে ইনজিওর দেখে তো খুবই হতবাক হয়, কিন্তু শিন খুবই খুশি হয় হিসুকের এই পারফেক্ট টাইমিং দেখে। আর এরই সঙ্গে সাকামোটোর এপিসোড 8 এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।